জান্নাতুল বাকি, আরবিতে বলা হয় বাকিউল গারকাত। সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ইমাম মালিকের মতে জান্নাতুল বাকিতে অন্তত 10,000 সাহাবার কবর রয়েছেন। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবীকে এখানে দাফন করা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষ আচ্ছাদিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারদবাসীদের ক্ষমা করে দাও। সহিহ মুসলিমে। আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি। উসমান বিন মাজুন এখানে দাফন হওয়া প্রথম মুহাজির ব্যক্তি। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয়। প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাফনের সুযোগ পায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এই কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থ করা হয় না। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয়। এরপর মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারে। ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত করা বৈধ নয়, তাই তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য, তার স্ত্রী, কন্যা, ছেলে ও অন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা সফর করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।